দর্শক, আমি খুব লম্বা আলোচনা করব না এটা, কারণ খুব ছোট ছোট আমি চুম্বক অংশে আপনাদেরকে ধরিয়ে দেবো আপনারা কোন বিভীষিকা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। আমরা যাচ্ছি, খাচ্ছি, অফিস করছি, হয়তো আমরা বুঝতে পারছি না আমাদেরকে নিয়ে কোন খেলা এই দেশে এবার শুরু হয়েছে। চলুন একটু নজর দেই কি ঘটছে এই সরকার এবং বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে। এবং যারা মনে করছেন যে ধরু হয়তো পানি খেয়ে, স্যুপ খেয়ে, জুস খেয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আসলে কি সেই পথে হাঁটছে নাকি অরিজিনাল নিয়তটা কি, মানে কোন নিয়তে দেশটাকে এই জায়গায় নিতে চাচ্ছে সেটা কি আমরা একটু ভেবে দেখেছি? একদম ছোট ছোট করে আপনাদেরকে জানাই, বিএনপি সারা বছর এই ঐক্যমত্য কমিশনে মিটিং করেছে, আর এই যুক্তির পর যুক্তি। আমরা সালাউদ্দিন সাহেবের লাইভ দেখতাম বা রেকর্ডেড ভিডিও দেখতাম, উনি খুব আন্তরিকতার সাথে জুলাই সনদ নিয়ে বহু কিছু করলেন। তারপরে গণভোটের আলোচনা আসলো, সেই গণভোটের আলোচনা থাকলেন। এখন তো দেখেন ওমা বিধিবাম লাগছে গিট্টু। এখন কি বলছেন? এর আগের দিনের নিউজ, আমি যেদিন কথা বলছি 11 নভেম্বর 2025, তার আগের দিনের নিউজটা ছিল এরকম: বর্তমান সংবিধানেই গণভোট করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, বাংলাদেশে বর্তমানে একটি সংবিধান আছে, যেই সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই, কোনো অপশন নাই। সুতরাং আমাকে সংবিধান মানতে হবে। হ্যাঁ, গণভোট সবসময় হয় যেটা আপনি জনগণের মতামত নিয়ে সংসদে পাশ করবেন, অথবা সংসদ কিছু পাশ করবে, জনগণের মতামত নেন নাই, ওটা পাশ করার পরে আপনি গণভোটে যেতে পারবেন। এই যে গণভোট আগে করা নিয়ে কথা হচ্ছে, গণভোট আগে না নির্বাচনের দিনেও করা এই সংবিধান অ্যালাউ করে না। সংসদে পাশ হওয়ার আগে গণভোটের কোনো সুযোগ নাই। এটা হলো আগের দিনের আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য। এবং এরপরে জল কত দ্রুত গড়াচ্ছে একটু দেখেন। বিএনপি আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করেছে। প্রেস কনফারেন্সে বলছে, জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই কথা বলেন। আমি সবগুলোই কিন্তু বিএনপি প্রেস উইং থেকে যা যা তথ্য এসছে সেখান থেকে বিএনপির অংশটা জানালাম। তার মানে কি, যে বিএনপি যে বলছে জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী দল, মানে যারা সাইন করেছে, এই সাইনের বাইরে কোনো সিদ্ধান্ত হইলে সেটার দায় দায়িত্ব বিএনপি নিবে না। তার মানে কি সাইনের বাইরে কোনো জিনিস দিয়ে সরকার জুলাই সনদ ঘোষণা করতে যাচ্ছে? সন্দেহ তাই। এই জায়গায় দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো অভিন্ন অবস্থান না নেওয়ায় সরকার বৃহস্পতিবার নিজ উদ্যোগে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এক সপ্তাহের সময়সীমা শেষ হলেও দলগুলো এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, এখন সরকারই তাদের দায়িত্ব এখতিয়ারের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। সরকার দরজা সব দলের জন্য খোলা রেখেছে, তবে নতুন কোনো আলোচনার আমন্ত্রণ এখনো আসেনি। বুঝতে পারছেন প্যাচটা কোন জায়গায় যাচ্ছে? আমি আরেকটু খোলাসা করবো আপনাদেরকে। আরেকটু কাহিনী আছে, বিএনপির আরেকটা অবস্থান আছে। সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো বিধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এখন কেবল অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রাখেন, কিন্তু প্রেসিডেন্ট অর্ডার জারি করার কোনো বিধান আর বিদ্যমান নেই। এখন পর্যন্ত যে 58টির মতন বলা হয় যে রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন, মেজর আখতারুজ্জামান আমাদের নিয়মিত আলোচক, তিনি কি বলেন? তিনি বলেন যে রাষ্ট্রপতি কোনোটাতেই সাইন করে নেই, এগুলো ভবিষ্যতে টিকবে না, রাষ্ট্রপতি ভবিষ্যতে এগুলো অস্বীকার করবেন। এবার আসেন জামাতে ইসলামের জায়গায়। এইসব যখন বিএনপি যখন বলছে যে গণভোট সংবিধানে নাই, এবং তারা সরকার বলছে তারা এখন জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলবে, কিভাবে করবে না করবে এ নিয়ে ধোঁয়াশা আছে। বিএনপি বলছে যে যেভাবে ইচ্ছা এইভাবে করলে তারা এটার দায় নেবে না। জামাত যে ইউটার্ন করে কোথায় আছে এবং জটিলতা কোন জায়গায় বেড়েছে? গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। খুব কড়া স্পষ্ট কথা বলছে জামাত। তিনি বলেছেন, জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনে জামাত সহ সমমনা 8 দলের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন।
জামাতের আমির বলেন, গণতন্ত্রের কথা সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে তাই হবে, কোনো দলের নয়, বিজয় হবে জনতার, তাই জনগণের দাবি আদায় কাজ করে যাবেন বলে জানান জামাতের আমির। এছাড়া শিগগির পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে অন্যান্য নেতারা বলেন, যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনার সুরে কথা বলছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সালাউদ্দিন আহমেদ বলেছেন, তো তারা হাসিনার সুরে কথা বলেছেন। আচ্ছা, সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুল আজাদ, এটা এর আগের দিন। তার মানে জুলাই সনদ ছাড়া জামাতের আমির বলে দিয়েছে ক্লিয়ার যে এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই হবে না। আমরা যে বলি আর 1 মাসের সময় নেই ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য তফসিল ঘোষণা করতে, আর তফসিল ঘোষণা হয়ে গেলেই যে এই নির্বাচন হবে বা কি বিতিকিচ্ছিরি নির্বাচন হবে, দেশটা কোন দিকে আগাচ্ছে আপনারা কিছু অনুমান করতে পারছেন। এবং দেশের এই বিশৃঙ্খলার দায় জামাত বিএনপি বাজাবাজি করছে, মূল দায়টা এই শান্তিতে নোবেলজয়ী 15 মাস দেশটাকে 15 বছরের মতন একেবারে কচলিয়ে লেবু বেশি তিতা করার কথা বলে না, সেরকম তিতা করার কাজটা সুচারুভাবে কে করেছেন? এই সরকারের মাথা কে এখন? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তার নিজের সাংবিধানিক বৈধতা বা এইসব প্রশ্নে মাথা না ঘামিয়ে এখন শুধুমাত্র এই রাজনৈতিক দলগুলো 15টা মাস নষ্ট করেছেন এই দেশকে। জাতীয় ঐক্য তিনি এনে দিবেন অর্ধেক লোককে বাদ দিয়ে, ওই অর্ধেকের ঐক্যের মধ্যে আনতে পারলেন না। এই ডিসক্রেডিট কি রাজনৈতিক দলগুলোর না ডক্টর মোহাম্মদ ইউনূসের? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।